السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গতকাল আমাদের সূরা মাউন মস্ক হয়েছিল। তো আজকে ইনশাআল্লাহ আমরা সূরা কাউসার এবং সূরা নাসর এই দুইটা মস্ক করব। তো যেহেতু ছোট সূরা কাউসার, এবার সূরা কাফিরুন তুলনামূলকভাবে একটু বড়। তো সূরা কাফিরুন পরবর্তীতে এক ক্লাসে সূরা নাসর এবং সূরা কাউসার এই দুইটা আজকে করব ইনশাআল্লাহ। জি আরিফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين. আচ্ছা, এইখানে দতটাকে আরেকটু মোটা করে আর তটাকে আরেকটু খোলামেলা ভাবে এই আইন থাকার কারণে, ডানে বামে আইন থাকার কারণে দেখা যায় যে আইন এর মাখরাজটা সহজ, যাদের জন্য সহজ তাদের জন্য দেখা যায় মাখরাজটা একটু ভেতর থেকে, তো ওইখান থেকে একটা হরফ উচ্চারণ করার পর পরবর্তী একটা কঠিন হরফ আসলে ওই সময় দেখা যায় একটু এদিক সেদিক হয়ে যায়। তো এই জন্য একটু খেয়াল রাখা। আলা ত ত ত বলার সময় ঠোঁটটাকে একটু টান টান করে রাখা আর কি। জি হুজুর, আবার পড়ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আচ্ছা, জি মাশাআল্লাহ। আরিফ ভাই, জজম গুলাতে আরেকটু নরম ভাবে যাবেন। এই লাম নুনের যে জজম, যেমন এখানে মুসল্লিন, নাল মাউন, ওয়ায়ামনাউনাল মাউন। আর এখানে যদি এইভাবে হয় ওয়ায়ামনাউনাল মাউন, এখানে যেটা হয় যে আপনার
আওয়াজ চালু থাকে, তাওয়াসুতের জন্য যতটুক দরকার আওয়াজ পাওয়া যায়। তো এটা যদি আরেকটু একটু হালকা মিলিয়ে ভাবে বলি। হয়, আরেকটু মিলে। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি। এরপর ইফতেখার ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون। আচ্ছা ইফতেখার ভাই, এইখানে হিম একটু বেশি সময় লাগলো আর কি, আর একটু কম সময় দিয়ে। আর এই গুন্না যেটা আন সালাতিহিম, আরেকটু যদি মোটা করা যায় তখন যেন পরবর্তী হরফে মোটা হরফ থাকলে গুন্নার মাঝেই ওই মোটা ভাবটা চলে আসবে। الذين هم عن صلاتهم ساهون। আবার ধীরে ওস্তাদ, আরেকবার পড়ি। জি। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। মাউন, মাটা একটু ছোট হয়ে গেল, সমস্যা নেই, ঠিক আছে। জি আনসার ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। স্যার কয়েকটা ক্লাস তো মিস গেছে, আমার ব্যস্ত ছিলাম কি, এই জন্য যুক্ত থাকতে পারিনি। আচ্ছা জি আনসার ভাই, তাহলে আজকের এটা শুনান। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين। আচ্ছা এখানে এই আর আর আইতাল আর, রয়ের জবর উচ্চারণটাকে একটু স্পষ্ট রাখা, ঠোঁট খোলা রেখে। আর ইউকাযিবু যেন জিটা একটু লম্বা হয়ে না যায়, ইউ ইউকাযিবু এমনটা না হয়। আরেকবার। আচ্ছা। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين। আচ্ছা এখানে অন্তত পক্ষে ডালের মতো যেন হয়ে না যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। দু, হ্যাঁ দদের উচ্চারণটা। আর তটাকে আরেকটু মোটা হরফ গুলোকে আরেকটু মোটা করার চেষ্টা করবেন, এটা আস্তে আস্তে হবে, সমস্যা নেই আপাতত। তবে যে সমস্ত ক্ষেত্রে অন্য আরেকটা হরফের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জায়গাটায় পরিবর্তন অবশ্যই একটু আনতে হবে এই মুহূর্তে জি স্যার। আর কি। আচ্ছা। ولا يحض على طعام المسكين
فويل للمصلين الذين هم عن صلاتهم سهون আচ্ছা, এখানে আসার ভাই প্রথমত হলো আল্লাযী, একালিফের বেশি করা যাবে না। এইটা মাদ্দে তবাই, যেটা মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে আওয়াজ, এগুলো একালিফকে একালিফ রাখতে হবে। এই একালিফ বেশি টানা যাবে না। জি। আর সাহুন, সাটা এই টানটা বাদ পড়ে গেছিল, সা একালিফ টান হবে। জি স্যার। الذين هم عن صلاتهم سهون সাহুন। আর سهون হ্যাঁ, গুন্নাতে একালিফের বেশি সময় দিবেন, সাহুন। আচ্ছা, জি। الذين هم يراءون ويمنعون الماعون মাউন, এখানেও মিমে টান, মাউন ওয়ায়ামনাউনাল মাউন। ويمنعون الماعون আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ আনসার ভাই। হামজার সিদ্ধা সিফতের ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই একটু দুর্বলতা দেখা যায়, হামজার উচ্চারণটা অনেকটা শিথিল হয়ে যায়, আর একটু মজবুত রাখা। অন্যান্য সিদ্ধার হরফের ক্ষেত্রেও বিষয়টা আছে থাকলেও হামজার ক্ষেত্রে এই দুর্বলতাটা একটু বেশি ফুটে ওঠে, কারণ হামজার মাখরাজটা অনেক ভেতরের দিকে, তো এই জন্য হালকা হইলে মাখরাজের ব্যবহারটাই একটা অনিশ্চয়তার ভিতরে পড়ে যায় আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর রুবেল ভাই শোনাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি রুবেল ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين হ্যাঁ রুবেল ভাই, এখানে ত এর সময় তো হয়ে গেল না, তো তো আমিল না, তো আমিল, তো আমিল, যেন ঠোঁটগুলো হয়ে একটা হলো তো ওকারের মতো, ওই সময়টাই কিন্তু জবরের উচ্চারণটা স্পষ্ট হয় না। তো আলা তাআমিল মিসকিন। জি। ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون জি, আবার الذين রুবেল ভাই এই একটা আরেকবার পড়েন, শুনতে পারিনি আমি। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون আচ্ছা, জি, মাশাআল্লাহ, ঠিক আছে। এরপর নূর আলম ভাই শোনাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, হিম টান শেষ করে তারপর মিম, হিম।
بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا আরেকটু يحض স্থিরতার সাথে হ্যাঁ, কি ভাই এইখানে ইয়াদুল ইয়াতিম ইয়াদুল দুরুল কারণ দুইটা লামের জজম তো এইখানে আপনার তাড়াহুড়ো করার দরকার নেই আরেকটু স্থির ভাবে যেন এইখানে ইয়াদুল ইয়াদুল খুব দ্রুত হয়ে না যায় বিশেষ করে আইনের জজমটাকে আরেকটু সময় দেওয়া জজম বলতে এই তাসজিদের প্রথম অংশকে জি فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل হ্যাঁ এইখানেও للمصلين কিন্তু হ্যাঁ রিয়ন ভাই এইখানেও জি কিন্তু এক অংশ শেষ হওয়ার আগে আর এক অংশ যে এই মিসকিন হ্যাঁ আচ্ছা এই অর্থাৎ এই এই টানটা শেষ করবেন আরেকটু লম্বা করে টানটাকে আরেকটু লম্বা করে শেষ করার পর তারপর শেষের এই নুন মিম বা যে হরফ থাকে ওই হরফের উচ্চারণ শুরু হবে إن شاء الله ولا يحض على طعام المسكين জি فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون হ্যাঁ এখানেও ওয়ায়ামনাউনাল মাউন এই যে নাল মাউন লামে আরেকটু সময় একটু তাড়াহুড়া করতে গেলে হয় কি যে কারণ এর তো সিফতগত কিছুটা বিষয় আছে এটা প্রকাশ না আপনার একটু সময়ের প্রয়োজন যে ওয়ায়ামনাউনাল মাউন ওয়ায়ামনাউনাল মাউন এই যে লামের তাওয়াসুদ আপনি বুঝাবেন তো এটা বোঝানোর জন্য তো আপনাকে একটু সময় দিতে হবে আরেকবার পড়েন জি শেষের অংশটা ويمنعون الماعون আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা তাওহিদ ভাই তৌহিদুর রহমান ভাই বাকি আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون আচ্ছা আরেকবার পড়েন আল্লাযীনা الذين هم عن صلاتهم ساهون আচ্ছা নেটে সমস্যা হচ্ছে কি না আল্লাযীনা হুম আন عن উস্তাদ আবার পড়তেছি এটা। হ্যাঁ আবার পড়েন الذين هم عن صلاتهم ساهون জি উস্তাদ শোনো الذين هم الذين هم الذين هم يراءون ويمنعون الماعون উস্তাদ আচ্ছা জি শোনা মাশাআল্লাহ যাচ্ছে উস্তাদ? জি জি শোনা গেছে জি ঠিক আছে মাশাআল্লাহ তৌহিদ ভাই
জি তৌহিদ ভাইয়ের আপনার এই ইয়ার উচ্চারণ গুলা কিন্তু মাখরাজের আরেকটু, যেমন ইউকাযিবু, ইয়াদুউল, ইয়া জি জি ইয়া, মাখরাজের ব্যবহারটাকে আরেকটু হালকা, ইয়ার মাখরাজ তো আমাদের হালকা হালকা ভাবে এভাবে আসবে, আর জি হামজাটাকে আরেকটু শক্ত করবেন। ইয়াটা একটু নরম মাখরাজ জিনিস, যে একটা হলো ইয়া, ইয়া ইউকাযিবু, ইউকাযিবু বললে ওই সময় দেখা যায় যে মাখরাজের ব্যবহার হয়, কিন্তু এর সাথে সাথে হলকেরও কিছুটা প্রভাব থাকে। দেখেন ইউ, ইউ একেবারে হালকা মাখরাজের ব্যবহারটা। ইউকাযিবু, ইয়াদুউল ইয়াতীম। আর হামজার বিষয়টা তো আসলে আমাদের সবার জন্যই, এই দেখা যায় যে হামজাটা প্রত্যেকের একটু একটু সমস্যা। যে হামজা বলছিলাম যে উম, তেলাওয়াতের ভিতর মূলত যতটুক প্রয়োজন মশকের সময় ওই পরিমাণের থেকে একটু বেশি করার চেষ্টা করতে হবে আমাদের। মনে করেন তেলাওয়াতে যদি 80%-এর প্রয়োজন হয়, তো মশকের সময় 100% দিয়ে চেষ্টা করতে হবে, কারণ এখন আমাদের এইটা ওই জড়তাটা দূর করা দরকার। তো হামজা বলা হয়েছিল দুই ধরনের হয় হামজার উচ্চারণটা, একটা হলো তাহকিক আর একটা হলো তাসহিল। তো তাসহিল হইলে এর অর্থ এই না যে হামজা ওই ক্ষেত্রে লাহানে জলি হওয়ার সম্ভাবনা থাকে, বিষয়টা এমন না। তবে আহ, উচ্চারণটা পূর্ণাঙ্গ হয় না, উচ্চারণ পূর্ণাঙ্গ হয় না। তো এইটাও এক প্রকার ভুলের ভিতরে, এটা ছোট ভুলের ভিতরে পড়বে। কারণ এই যে হক, তাজবিদ হলো যে আপনার একটা হরফকে তার হক আদায় করে উচ্চারণ করা, যে আমরা যে তাজবিদ বলি। তো এর অর্থ হলো, পারিভাষিক অর্থ, যে হরফকে তার হক আদায় আদায়ের সাথে উচ্চারণ করা। তো মনে করেন যখন আমরা হামজা উচ্চারণ করব, তা হামজার 5টা সিফত, একটা মাখরাজ, মাখরাজ এইটাও তার একটা হক। এইটা হলো একেবারে খুবই গুরুত্বপূর্ণ জরুরি হক। তার মাখরাজের সাথে থাকবে সিফত, কারণ সিফত এইটা আপনার মাখরাজের ব্যবহারটাকে সিফত অনুযায়ী করতে হবে। একটা হলো জায়গা, তো জায়গার ব্যবহারটা আপনি কিভাবে করবেন? জায়গার ব্যবহারটা যেমন একই মাটিতে এক এক ধরনের বীজ লাগাইলে এক এক ধরনের গাছ হয়, এক এক ধরনের গাছের পরিচর্যা এক এক রকম। তো একই মাখরাজ থেকে দেখা যায় যে অন্য অন্য আওয়াজও করা যায়। হামজার মাখরাজে কিভাবে কি করবেন, কিভাবে পরিচর্যা করবেন, বা কিভাবে কি হবে, তো এইটা বুঝাবে আমাদের সিফত। তো সিফতও তার একটা হক। এরপরও আসবে যে এই সিফাতে আরেজা বলতে যেটা বোঝানো হয়, যে এই হামজা যখন আমরা উচ্চারণ করব তখন এইখানে টান আছে কি নেই, এই সমস্ত বিষয় আসবে। তো হামজার সিফতগত যে আমি যেটা বলি যে তাহকিক তাসহিল, শক্ত হওয়া বা নরম হওয়া, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে হামজা বড় ভুল হয় না। যে যে ধরনের ভুল হইলে শব্দ ভিন্ন একটা হরফের উচ্চারণে রূপান্তরিত হয়ে যায়, এমনটা না। তবে এইটা পূর্ণতা পায় না। তা হামজার ক্ষেত্রে আরেকটু কঠোর হওয়া, আ, ই, উ, আ, ই, উ, আরেকটা হলো আই, উ, আই, উ। এইটাও হামজার উচ্চারণই বলতে হবে, তবে অপূর্ণাঙ্গ। আর আর যে বিষয়টা একটা হলো সিফতগত বিষয়, আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি ভাবে বুঝতে পারি। তো সিফতগত দিক থেকে আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় মোটার ক্ষেত্রে, সবচেয়ে বেশি সমস্যা মোটার ক্ষেত্রে। তারপরে আসবে এই দ্বিতীয় ভাগের যে সমস্যাটা। তো এখন আমাদের বাতাস জনিত সমস্যা তেমন একটা নাই, দুই একটা হরফে দেখা যায় যে জিম, যা, এর ক্ষেত্রে কিছুটা সমস্যা
ক্ষেত্র বিশেষ পাওয়া যায়। তবে প্রথম ভাগের সিফতগত সমস্যাটা আমাদের তেমন একটা পাওয়া যায় না। দ্বিতীয় ভাগের সিফতে কিছুটা সমস্যা পাওয়া যায়, যে সিদ্ধা, রিখওয়া, তাওয়াসসুত। তো সিদ্ধার ক্ষেত্রে দেখা যায় যে শক্তর ক্ষেত্রে একটু দুর্বলতা থাকে, আর রিখওয়ার ক্ষেত্রে বা তাওয়াসসুতের ক্ষেত্রে দেখা যায় যে আওয়াজ চালু রাখার বিষয়টা নিয়ে একটু অস্পষ্টতা। আওয়াজ চালু থাকে না বিষয়টা এমন না, আওয়াজ চালু থাকে, তবে এইটাকে আরো সুন্দর করা যায়। রিখওয়া এর শাব্দিক অর্থ হলো মোলায়েম, নরম, কোমল ইত্যাদি। তো এখানে আওয়াজটাকে কোমল করতে হবে, উম, আওয়াজটা যেন কোনো প্রকার ধাক্কা না খায় বা আওয়াজে ঝাঁকি না লাগে, নরম ভাবে সুন্দরভাবে মিলাইতে হবে আওয়াজটাকে। সিফতগত দিক থেকে আমাদের এই সমস্যাগুলো সাধারণত ঘুরে ফিরে আসে। আর মাখরাজের বিষয়টা তো আলহামদুলিল্লাহ আমাদের দদের মাখরাজ ব্যতীত অন্য অন্য হরফের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মাখরাজ মোটামুটি ভাবে আমাদের সবার এখানে তেমন একটা সমস্যা হচ্ছে না। তো দদের ক্ষেত্রে আর ওয়াও এর ক্ষেত্রে মাখরাজগত সমস্যাটা কিছুটা দেখা যায়। আর তারপর যে বিষয়টা আসে ওইটা হলো আসলে আমাদের ঠোঁটের উচ্চারণের সময় আমাদের ঠোঁটের যে অবস্থাটা, এই অবস্থার ক্ষেত্রে কিছুটা হেরফের হয়ে যায় হয় আমাদের, কিন্তু কাছাকাছি যাই আমরা, কিন্তু একেবারে জায়গায় পৌঁছাইতে পারিনি, যে কারণে আমাদের আওয়াজটা একটু বাঙাল বাঙাল হয়ে যায় আর কি। এই বিষয়গুলো একটু খেয়াল করবো ইনশাল্লাহ আজকে। তাহলে তার পরবর্তী শুরু করি। তো প্রথমে সূরা কাউসার পড়বো, তারপর ইনশাল্লাহ সূরা নাসর। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر. إنا إنا أعطيناك الكوثر কেনে প্রথমত হলো যে আ'তাইনা, আইনের তাওয়াসসুতের জজমের যে অবস্থাটা, এই বিষয়ের দিকে খেয়াল রাখা। আ'তাইনা, তাইনা, তার পরবর্তীতে আসবে ত। ত এর ক্ষেত্রে একটা ঠোঁটের যে ছড়ানো অবস্থাটা এইটা। লিনের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দুর্বল করা দরকার। এখানে পরিপূর্ণভাবে আমরা দুর্বলতার বিষয়টা আমাদের ক্লিয়ার হয় না, একটু তই না আওয়াজ এইভাবে একটা ঝাঁকি লাগে, এই ঝাঁকিটা না দিয়ে তই না, তই না, এভাবে একেবারে হালকা করে রেখে চলে যাব। আর শেষে কাউ সব, কাউ সব, ওয়াওয়ে উচ্চারণটা ও এর মতো হবে। তো বলা হয়েছিল যে ওয়াওয়ের উচ্চারণ মাদ্দে, লিন এবং ইদগামে বাগুন্নার ক্ষেত্রে উ এর মতো হবে, দীর্ঘ উ। আর বাকি ক্ষেত্রে ওয়াও ও এর মতো হবে, কাউ, ও। আর শেষে সাউ, রকে মোটা করে হালকা সময় রাখতে হবে, যেন সার এইভাবে পাতলা না হয়, আর মাখরাজে যাওয়ার সাথে সাথে যেন আওয়াজটা আটকে না যায়। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر الكوثر.
হ্যাঁ, কাউ বলার সময় যেন আবার নাকে নিয়ে না যাই। এই দেখেন কাউসার, আমাদের বাঙালির অনেকের নাম আছে কাউসার। তো লেখার সময় উ দিয়ে লেখে, রস্য উ দিয়ে লেখে, কয়াকার রস্য উ, কাউ। তো কাউ না, কাউ, ও কাউ সার, আর যেন কাউ সার নাকে চলে না যায়। তো এই আয়াতটা পড়ার সময় আমাদের গুন্না আর নুনের উচ্চারণ এইখানে নাকে যাওয়ার বিষয় আছে, বাকি ক্ষেত্রে যেন আওয়াজটা পরিপূর্ণভাবে মুখ থেকেই প্রকাশ পায়। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا إنا أعطيناك أعطيناك الكوثر একটু একটু কিন্তু কাউ এর মতো শোনা যায়, কাউ, কাউ, কাউ সার, কাউ সার। এইখানে যে ওয়াওয়ে আমরা সময়টা দেব, এই সময়টা শুরু থেকে শেষ একই উচ্চতায় রাখ। উচ্চতা বলতে আওয়াজের উচ্চতা। একটা হলো মনে করেন যে কাউ সার, কাউ সার, মাখরাজে আমরা যতটুকু সময় থাকবো। তো শুরুতে দেখা গেল যে খুব জোরালো ভাবে থাকলাম, আওয়াজটা খুব জোরালো হইলো, আর শেষে দিয়ে দেখা গেল যে আওয়াজটা একেবারে নিম্নমুখী হয়ে গেল। তো এমনটা না হয়ে মোটামুটি ভাবে আওয়াজটাকে এক লেভেলে রাখার চেষ্টা করা। জি, ইফতেখার ভাই। জি উস্তাদ, উস্তাদ উচ্চারণটা একবার করি একটু, শুনবেন উস্তাদ হয় কিনা। জি, কাউ তার, উস্তাদ কাউ আর কাউ দুইটার মধ্যে পার্থক্যটা আর একটু আমার মনে হচ্ছে পড়তে পারতেছি না আর কি, পার্থক্যটা ক্লিয়ার হচ্ছে না। একটা হলো বাংলায় লিখলে ক আকার রস্য উ, রস্য, সেটা হচ্ছে তখন কাউ, উচ্চারণটা কি হয়? কাউ, কাউ। কাউ। যেমন একটা কাউ, হচ্ছে কাউ অর্থ এই ইংরেজি কাউ, ওই যে হুম হুম কাউ। হুম হুম, অথবা আমরা আর একটা বাংলায় বলি হলো কাউ, কাউকে। হ্যাঁ, এক- হ্যাঁ, হ্যাঁ, ময়মনসিংহের মানুষ ভালো মতো বুঝবে। যেমন বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদের কি বলে? কাউ কাউ, হ্যাঁ, খাও, কাউ, ওই কাউ বলে না, কাউ, এটা কাউ কাউ, কাউ। আচ্ছা আচ্ছা, জি, তাহলে আচ্ছা। একটা হচ্ছে আর আর সঠিক উচ্চারণ হবে কাউ স্যার, কাউ স্যার। সেক্ষেত্রে ওস্তাদ কাউ মুখটা গোল হবে না, তাই না ওস্তাদ? গোল তো হবে, ওয়াবের উচ্চারণের সময় তো গোল হবে। আচ্ছা, কাউ, কাউ দুইটা অবস্থা, কাফ একেবারে খোলাখুলি ভাবে, শেষে ঠোঁট একেবারে গোল হয়ে কাউ, কাউ সার। আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে ওস্তাদ বুঝতে অল্প আমাদের মাখরাজ ঠিক করলে তো হয়ে যায় তাহলে উচ্চারণ। জি, মাখরাজ ঠিক রাখলে তো তাহলে আমাদের উচ্চারণ শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, মাখরাজ ঠিক রাখলে হয়ে যাবে। তো দেখা যায় যে কাউ, উ ও কিন্তু গোল করে হয়, উ, উস্তাদ। উ এর উচ্চারণও গোল, কারণ আপনি ঠোঁট গোল করে উ এর উচ্চারণও করতে পারেন, ওয়াও এর উচ্চারণও করতে পারেন। যেমন মনে করেন পেশের উচ্চারণ তো বাংলায় উ এর, উ স্বর, দীর্ঘ উ, দীর্ঘকার, দীর্ঘকারের উচ্চারণের মতো পেশের উচ্চারণ। আচ্ছা, তো এই খেয়াল করবো আর কি ঠোঁটের অবস্থাটা। আর ও, উ, এটা আরেকবার বলি। إنا أعطيناك الكوثر. إنا 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 أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل فصل لربك فصل لربك وانحر. فصل لربك وانحر এখানে ফসল্লি, ফা সল্লি একটা শব্দের শেষ লাম, পরবর্তীতে লি, লি রব্বিকা,
লি রব্বিকা, লি কিন্তু দুই লাম কিন্তু এক শব্দের অংশ না, এজন্য বলার ক্ষেত্রে একটা দূরত্ব রাখা যাতে করে দুই শব্দের পার্থক্য বুঝে আসে। এই যে বিষয়টা আপনাদেরকে বলি, তো এটার একটা উদাহরণ এখান থেকে নেন। তো দেখেন এখানে বাংলায় কি লেখা আছে, সূরা কাউসার, কাউসার, কাউসার। তো এইখানে দেখেন সূরার নাম লেখা আছে কিন্তু উ দিয়ে, রস্য উ দিয়ে, আসলে ও দিয়ে কাউসার। এইখানে যদি আমরা এটাকে এইভাবে পড়ি, পড়ার সময় এইভাবে পড়লাম, এইটাকে একসাথে, ওইটাকে আর একসাথে আলাদা, তাহলে এর উচ্চারণটা এটা কেমন হবে, সুরাকা উসার, সুরাকা উসার। এখানে লেখা ছিল সূরা কাউসার, সূরা কাউসার। তো এটা বলার ক্ষেত্রে আমি কিভাবে বললাম, সূরা কাউসার, সূরা কাউসার, সূরা এখানে আওয়াজটাকে একটু নিম্নমুখী রেখে, কাউসার ওই পরবর্তী শব্দটাকে একটু একটু উঁচা রেখে এটার মাঝে একটা ভিন্নতা তৈরি করে দিলাম যে এই দুইটা একটার অংশ না। একই কাজ যদি আমরা কয়াকারকে সূরার সাথে যুক্ত করে করি, তখন শব্দটা কি হয়, সুরাকা, সুরাকা, পরের অংশ উসার, একসাথে বললে সুরাকা উসার, তখন কিছুই কিন্তু বোঝা যায় না, কি বলা হইলো কিচ্ছু বোঝা যায় না, কারণ এইখানে শব্দটা পূর্ণ হয় নাই, দ্বিতীয় শব্দ পূর্ণ হয় নাই, প্রথম শব্দের ভিতরে এক অংশ বৃদ্ধি পাইছে, যে কারণে দেখা যায় অর্থহীন হয়ে গেছে। তেলাওয়াতের ক্ষেত্রেও কিন্তু এমন। তো বাংলায় যদি আমরা একেবারে একটা বাক্যকে এক মাত্রায় লিখি, তো ওই বাক্যটা পড়ে কিন্তু অর্থ বোঝা খুবই কঠিন সাধ্য। এইখানে অভিজ্ঞ আর কি একজন গোয়েন্দা দরকার হবে আর কি। হ্যাঁ, এমন আরবির ক্ষেত্রে এমন। তবে আরবির ক্ষেত্রে একটু ভিন্নতা হলো যে জজম তাসদিদ শব্দের শুরুতে থাকলে ওই ক্ষেত্রে পূর্বের শব্দের শেষের হরকতের সহায়তায় উচ্চারণ হয়। এইটা যেখানে প্রয়োজন ওইখানে আছে, যেখানে নেই ওইখানে নেই। যেমন এখানে ফাসল্লি, এখানে নেই, পরবর্তী শব্দে হরকত দেওয়া আছে, ওইটার আর প্রয়োজন নেই। তো এইখানে দেখেন ওয়ান হার, ওয়ান হার, তো এখানে ওয়াওটা কিন্তু আলাদা একটা শব্দ। পরে নুনে যেহেতু হামজা অসল, আচ্ছা এটা আবার ভিন্ন বিষয়। তো নুনে জজম এইটা ধরার জন্য যেহেতু পূর্বের একটা হরকত প্রয়োজন, ওয়াওয়ের থেকে নেওয়া হয়েছে, যে কারণে এটা যুক্ত যুক্ত হয়ে গেছে, বলার ক্ষেত্রেও যুক্ত ভাবে উচ্চারিত হবে। কিন্তু যেখানে এই সমস্যাটা নেই ওইখানে এমনটা হবে না। যেমন লিরব্বিকা, কাফ পর্যন্ত এক অংশ শেষ, পরে ওয়ান হার, ওয়াওয়ের থেকে আবার আলাদা। তো এই বিষয়গুলো যতটা সম্ভব আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। فصل لربك وانحر، فصل لربك وانحر. وانحر، وانحر، وانحر জন্য এখানে নুনের জজমটা স্পষ্ট হয়, ওয়ানহার। এখানে তাড়াহুড়া করতে গেলেই কিন্তু নুনে আংশিক একটা জবরের মতো ওয়ানহার, ওয়ানা এর মতো হয়ে যায় অনেকটা, স্পষ্ট রেখে ওয়ানহার, ওয়ানহার। فصل لربك وانحر، فصل لربك وانحر إن شانئك هو الأبتر।
إن আবতার এখানে বাইরের কল আব আব, তো কলকলার বিষয়টা আমাদের পূর্ণ আলোচনা হয়ে গেছে। আবু এমনটা না হয় আব, পাতলা কলকলা নিম্নমুখী আব আব। ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر আকা আকা, এখানে হামজা বেশি দুর্বল হয়ে গেলে অনেকটা ইয়ার মতো হয়ে যায়, শানিয়াকা। অনেকের তিলাওয়াতের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় যে এইখানে পরে ইন্না শানিয়াকা, তো এমন ভাবে বলা হয় যে হামজার চাইতে ইয়া বেশি বুঝে আসে, তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা। শানিআকা শানিআকা, ইন্না শানিআকা হুয়াল আবতার। إن شانئك هو هو الأبتر الأبتر আমি একবার পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। আচ্ছা, এরপর সূরা নাসরটা দেখি। আস্তাগফিরুল্লাহ। بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح. إذا এখানে ইযা জাআ নাসরুল্লাহি, হামজাটাকে জিমের সঙ্গে যুক্ত রাখার চেষ্টা করা, যেন জাআ নাসরুল্লাহ, ইযা জাআ নাসরুল্লাহ, আনাসরুল্লাহ যেন না হয়। ইযা জাআ নাসরুল্লাহি, জাআ নাসরুল্লাহি, এভাবে। نصر মাশাআল্লাহ দাঁড়িয়ে দাঁড়াচ্ছে সদটাকে কোন দাঁড়িয়ে সমস্যা নেই এটাই কোনো আরেকবার। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح এইখানে যেহেতু দুইটা হরফ জজম একসাথে, তায়ের বাতাস যখন বের করব ওই সময়টায় হায়ের মাখরাজে গিয়েও একটু আওয়াজ বাতাস বের করতে হবে। ফাত 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 ফাত। এখানে যদি মনে করেন শুধু ফাত ফাত পর্যন্ত আমার আওয়াজের কার্যক্রম শেষ হয়ে যায়, ওই ক্ষেত্রে কিন্তু শব্দ পূর্ণ হবে না। তো শব্দ পূর্ণ না হইলে তো অর্থও ঠিক থাকবে না। তো ফাত 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 ক্লিয়ার করতে হবে একবার। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح
ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت ورأيت الناس يدخلون في دين الله أفواجا বড় এই আবার ওই একই ধরনের বিষয় ওয়ার আই রয়ের জবর স্পষ্ট রাখা যাতে করে ওয়ার আই এমন করে রয়ে জজমের মতো উচ্চারণ হয়ে না যায় আর নাসা একসাথে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি পরবর্তীতে এসে আফওয়াজা আফওয়াজা এখানে সমস্যাটা হয় কি ওয়াও ফা পাশাপাশি মাখরাজের হরফ তো আফওয়া আফু আফুয়া আয়ে যে আমাদের হামস রিখওয়া আওয়াজ চালু বাতাস চালু এই বিষয়টা পূর্ণাঙ্গ ভাবে হয় না তো এইটাকে ইতমিনানের সাথে করা আফওয়াজা ওয়াজা প্রত্যেকের মাখরাজের নিজস্ব মাখরাজি ব্যবহার করা যেন একটা আরেকটার ভিতরে ঢুকে না যায় ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 কলকলার উচ্চারণটা এখানে তো কম কলকলা একেবারে ইয়াদ يدخلون يدخلون يد 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 যেন ইয়াদু বা দে এমনটা হয়ে না যায় স্পষ্ট ভাবে يدخلون 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 في دين الله ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت يدخلون في فسبح بحمد ربك واستغفر তাগফির এখানে গয়নি বিশেষভাবে ইখওয়া এবং ইস্তিআলা অর্থাৎ আওয়াজ চালু আওয়াজ মোটা এই দুইটা বিষয় আর মাখরাজের বিষয়টা তো এখানে থাকবেই এই আবার সময় দিয়ে যেমন যেমন এখানে দেখেন সাববিহ হায়ে আওয়াজ বাতাস চালু বায়ে কিন্তু আওয়াজ বাতাস বন্ধ এর অর্থ এই না যে বাকে আমি দ্রুত করে হায়ে সময় দেব যেমন ফাসাব্বিহ বিহামদি ফাসাব্বিহ বিহামদি এমনটা না বায়েও যতটুক সময় দেব বায়ের মাখরাজে হায়ের মাখরাজে ঠিক ততটুক সময়ই দিব পার্থক্য কি পার্থক্য হইছে বায়ের মাখরাজে থাকাকালীন সময় আওয়াজ বাতাস অফ হায়ের মাখরাজে থাকার সময় আওয়াজ বাতাস থাকবে ফাসাব্বিহ ফাসাব্বিহ একই পরিমাণ সময় দিতে হবে কিন্তু সময় দুইটা কাজ فسبح بحمد ربك واستغفر এখানেও হায়ের উচ্চারণ ফির ফির যেন ফির শেষ না হয় ফির ফির ফির
فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك ربك واستغفره إنه كان توابا إنه ওয়াওয়ের উচ্চারণ ও তাওয়া তাওয়া এখানেও একটা প্রবণতা দেখা যায় তাওয়াবা তাওয়াবা যেমনটা কিনা আমরা এই সূরা কাউসারের ভিতরে যে ধরনের আলোচনা গেল এমনটাই আর কি উ ও দুটো বিষয় ইন্নাহু কানা তাওয়াবা এটাও আমি একবার শুনি হুজুর তাওয়া তাওয়া বা এর এখানে ও কি ওর মতো হবে নাকি উর মতো হবে ওয়াওয়ের? এখানে ও এর মতো হবে আচ্ছা আচ্ছা জি জি জাযাকাল্লাহ। ওয়াও মাদ্দে লিন এবং ইদগামে বাগুন্না এই দুইটা ক্ষেত্রে যখন আসবে তখন উ এর মতো হবে দীর্ঘ উ এর মতো আর বাকি ক্ষেত্রে ও এর মতো আচ্ছা জি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا ইনশাআল্লাহ এই দুইটা থাকবে তো আমরা ভালো করে দেখে আসবো জি রুবেল ভাই উস্তাদ সূরা কাসারটা যদি একটু একবার একসাথে পুরো সূরাটা তেলাওয়াত করে শোনাতেন উস্তাদ। রুবেল ভাই বুঝতে পারিনি এই কথাটা উস্তাদ সূরা কাসারটা একসাথে পুরো সূরাটা যদি একবার তেলাওয়াত করে শোনাতেন উস্তাদ। আচ্ছা রুবেল ভাই আমি প্রয়োজনে আমি ওইটা রেকর্ড করে গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে উস্তাদ ইনশাআল্লাহ। জি রাব্বানি ভাই আপনি পড়া শোনাবেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা রাব্বানি ভাই এইখানে আউযু বিল্লাহ একসাথে না বলে একটু স্থিরতার সাথে বললে আর ভালো হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين আয়াতের শুরুতে আসলো না ওয়াও আয়াতের শুরুতে আসলো না এইখানে ওয়াওটাকে আরেকটু ওয়ালা ইয়াহুদ্দু যেন ওয়াওটা একেবারে ওয়ালা ইয়াহুদ্দু ওয়ালা এমনটা করে হয় না যায় ওয়ালা ইয়াহুদ্দু জি আরেকবার জি
ولا জি ওস্তাদ ওস্তাদ হ্যাঁ শুনতেছি, পড়েন। জি ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون জি মাশাআল্লাহ। আচ্ছা, এই বিষয়টা আমাদের সবার জন্য, যে আমাদের তিলাওয়াতের আওয়াজটা যেন এমনটা না হয় যে, যেমন মনে করেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করবেন যে দুইটার পার্থক্যটা কি হয়। একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা একটা ধরন। আরেকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দুই আওয়াজে আর কি দুইবার যে পড়লাম, এই দুইটার মাঝে কি পার্থক্য মনে হয়? আপনাদের কাছে কি পার্থক্য মনে হইলো কিনা আদৌ? হুজুর একটি নিয়ন্ত্রিত। হ্যাঁ মাশাআল্লাহ, একটা বিষয় তো হইলো। জি, একটা হইলো প্রথমবার যখন পড়লাম না, ওই সময়টায় কি হইলো যে সিদ্ধার হরফ, রিখওয়ার হরফ, তাওয়াসসুতের হরফ সব কিন্তু কাছাকাছি হয়ে গেল। দেখা গেল যে সবাই একই পরিমাণ জোর পাইলো। আর একটা হইলো যে আপনি এই জোরটাকে একই পরিমাণ না রেখে এটা বন্টন করলেন, যার যেটাই পাওয়ার কথা সে পাইলো, যার পাওয়ার কথা না সে পাইলো না। এই বিষয়টা আমাদের তিলাওয়াতের ভিতরে এইটা থাকা দরকার, যেন সবাই একরকম হয়ে না যায়। যে বা শক্ত, বাও যেমনটা হইলো, সিন নরম, সিনও তেমনটা, বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো বায়ের যে সিদ্ধা সিফত আছে এইটার তো বাস্তবায়ন হইলো না। এইটা বি, বিস, বি, বি শক্ত করে, সিন কিন্তু একটু নরম হয়ে যাবে। বিসমিল, আমার আওয়াজের উচ্চতা ঠিকঠাক, কিন্তু শক্ত নরম হওয়ার কারণে একই উচ্চতার আওয়াজ দুইটা দুই রকম হয়। কিন্তু বিষয়টা একটু খেয়াল করার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ তেলাওয়াতের সময়। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।